বান্দার জন্য স্পেশালি দুইটা পুরস্কারের ব্যবস্থা রাখছেন। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সন্তুষ্টির জীবন দান করেন, ফিয়া আয়েশাতে রাদিয়া। বান্দা যাহা চাইবি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেই পরিমাণ দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এবং জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সাক্ষাৎ দেবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাইলে এটা হলো এই যে ফেরেশতা আপনাকে বলতেছে, আপনি যখন ঈদুল ফিতরের দিকে রওনা করলেন, এরপরে আপনি যখন ঈদুল ফিতর শেষ করে যাচ্ছেন, আমার ভাইয়েরা, রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর রহমতের ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিয়েছে? তো আমরা এই বিশ্বাস রাখতে পারি কি পারি না? আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার দাবি করি নিজেদেরকে, এই বিশ্বাস রাখতে পারি কি পারি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা জিনিসের সংবাদ দিলেন। বান্দা যদি এই পৃথিবীর মধ্যে বসবাস করো, তুমি যদি তোমার জীবনটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির ভিতরে তুমি অতিবাহিত করতে পারো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদটা হলো আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজটা দিলেন, বান্দা তোমরা যদি আল্লাহকে, আল্লাহর বিধিবিধানকে এই পৃথিবীর জমিনে মেনে নিয়েছ, তাহলে তোমাদের জন্য রয়েছে পুরস্কার হিসেবে জান্নাত। পুরস্কার হিসেবে কি রয়েছে? জান্নাত রয়েছে। আর যদি তোমরা তাদের অবাধ্য হয়ে যাও, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যাও তোমরা, তাহলে তোমাদের জন্য আরেকটি জায়গা আছে, জাহান্নাম। একটা জায়গা কি? জাহান্নাম। আমার ভাইয়েরা, এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আমার জিকির হতে বিরত থাকে, যে ব্যক্তি আমার জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার জন্য তার জীবনটা কষ্টের মধ্যে নির্ধারিত হয়ে যায়। কিসের মধ্যে? কষ্টময় জীবন নির্ধারণ করা হয় তার জন্য। কে বললেন? আল্লাহ বললেন। যেই বান্দা আল্লাহকে স্মরণ করে না, স্মরণ করা মানে কি? স্মরণ করা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধিবিধান আমাদের উপর আরোপ করেছেন, সেই বিধিবিধান অনুযায়ী যদি আমি চলাফেরা না করে, আমার জীবনকে পরিচালনা না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দেব। কি করে দিব? সংকীর্ণ করে দিব। এই সংকীর্ণতার মধ্যে তুমি পড়ে যাবা, তুমি বিপদে পড়ে যাবা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কিভাবে বিপদগামী করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কিভাবে বিপদগামী করব? এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া